প্রিয় ভিউয়ার্স, দেখুন কি মহা ঝামেলায় পড়েছি। ঘরের কাজ করতেছি, অমনি আমার ছোট ছেলে আমার পিঠের উপরে চড়ে বসেছে। বলছি নেমে যা নেমে যা, তবুও নামছে না। কি করার বলেন? একটা পশু হয়েও সে মায়ের ভালোবাসা আদর খাবে, সে তার অধিকার আদায় করে নিবে। এই যে দেখুন, বলছি নেমে যা, তারপরও নামছে না। তারপর অনেকক্ষণ পরে সে নেমে গেল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন সন্ধ্যার পরে আমি গ্রামীণ হাটবাজারে আসছি। আমি আমার স্বাস্থ্যর কথা ঠিক রেখে আমি একটু খুঁজে খুঁজে খাওয়া দাওয়া বেছে বেছে খেয়ে থাকি। সে হোক কম দামি জিনিস আর হোক ফুটপাতের, তবুও বেছে দেখে শুনে নিয়ে খাওয়া উচিত। যার যার স্বাস্থ্যের কথা ঠিক রেখে সে সেইভাবে খাওয়া দাওয়া লাইফ স্টাইল চলাফেরা সব করবে, তাই না? এইটা একটা গ্রামীণ ছোট্ট হাট। গ্রাম থেকে নিয়ে আসে 100% অর্গানিক এবং কোনো রকম ভেজাল নাই। ভেজাল মুক্ত শাকসবজি খেয়ে যেমন তৃপ্তি পাওয়া যায়, আর এটার একটা আলাদা সুঘ্রাণও আছে, কোনো রকম রাসায়নিক দেওয়া নেই। হয়তো অনেক বলবেন যে এত শিওর দিয়ে বলছেন কি করে? আরে আমি সবসময় খাই তাই বলছি যে এইটা একদম 100% সেই গ্রামের কৃষির যে ছোঁয়া সুঘ্রাণ, সব মাটির ছোঁয়া সব কিছু আছে। ঢাকায় তো অনেক কিছু বিক্রি হয়, সেগুলোর উপরে বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন রকম রাসায়নিক পানি ছিটিয়ে ছিটিয়ে নিয়ে এসে ব্যানগাড়ি, শপিং মল, মিনা বাজার সব কিছুতেই বিক্রি করে, কিন্তু সেগুলো স্বাদও নেই, গন্ধও নেই, খেতেও ভালো লাগে না। যাই হোক, দেখুন এই কত সুন্দর পসরা সবজি পাতি নিয়ে বসে আছে। এগুলোর থেকে আমি বেছে বেছে আমার প্রয়োজনীয় কিছু সবজি কিনে নিয়ে যাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আপনারাও চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যর কথা ঠিক রেখে বেছে টেছে খাওয়া। তো কেনাকাটা করতে করতে একটু পাশের একটা রেস্টুরেন্টে বসে একটু ঝাল মশলাযুক্ত খাবার খেয়ে নিচ্ছি। এই দেখুন একটু নান খেয়ে নিচ্ছি, নান রুটির সঙ্গে সামান্য চিকেন, স্যালাড, এই সব কিছু মিলিয়ে। আর এইটা খেয়ে আবার বাসায় ফিরে যাব। তো খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরে একদম অনেকক্ষণ পরে রাত 10টার দিকে কি আর খাবো? ঝাল মশলা তো অলরেডি খেয়েই আসছি। এখন এইখান থেকে যে সবজি নিয়েছি সেই সবজি সেদ্ধ খাবো। খিদাটাও মিটলো আর স্বাস্থ্য ঝুঁকিটাও কিছু কম থাকলো। তো বরবটি, রসুন, কাঁচামরিচ সেদ্ধ দিয়েছি, এইটা খাবো। আর এটাও খেতে দারুণ, আমার কাছে দারুণ লাগে। পেট ভালো থাকে। নিজের স্বাস্থ্য শারীরিক ঠিক রাখার কথা বলছি, তো সেটা তো করতে হবে, তাই না? আর আমি প্রতিনিয়ত এভাবেই খাই। সপ্তাহে 3 দিন সেদ্ধ খাই, মশলা ছাড়া খাই, আবার বেশি ঝাল মশলা দিয়েও খাই মুখের রুচি ফেরানোর জন্য। মিলিয়ে মিশিয়ে নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তো খেতে হয়, তাই না প্রিয় ভিউয়ার্স? এই আর কি। দেখুন, আর এটা একটু লবণ পানিতে হালকা করে সেদ্ধ নিয়েছি, তাই খেতে অসুবিধা হয় না, আমার খেতে পারি। যাই হোক, এটা খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা পার করে পরের দিন দুপুরে রান্নার জন্য সেই সবজিপাতি সঙ্গে মাছ নিয়েছি। এখন জোগাড় যান্ত্রী করে এখান থেকে কিছু সবজি মাছ রান্না করব। এই তো দেখুন, তো পোয়া মাছ একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। এইটা অল্প মশলা দিয়ে একটা ভাজা করব। এই দেখুন ভাজা করতেছি, এই যে হয়েও গেছে ভাজা করা। আর এর সঙ্গে আর করেছি ছোট যে কাসকি মাছ নিয়েছি, ওইটার একদম চচ্চড়ি করেছি অল্প মশলাপাতি দিয়ে, এরকম করে ঝরঝরে মাছের ভুনা। আর এখন খেতেও যাব দুপুরে। সব কাজ রান্না বান্না শেষ করে খেতে চলে আসছি। দেখুন রান্না করেছি একটা দিয়ে, খেতেছি অন্যটা দিয়ে। এই যে ঢেঁড়স ছিল, মনেই ছিল না, সেটাও ভাজা করেছি। অনেক রকম তো করলাম এইখান থেকে। এইটা আমি খেয়ে নিচ্ছি। আশা করি আপনাদের আজকের এই আমার ছোট্ট পরিসরের রান্না খাওয়া দাওয়া ব্লগটি আপনাদের ভালো লাগবে। কেমন? তো আপনারাও খাবেন, সুস্থ থাকবেন আপনাদের শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে। এই দেখুন বেগুনের ভাজাটা অপূর্ব হয়েছে। যে গ্রামের বললাম জুম চাষের বেগুন, এইটা পাহাড়ি, খেতে খুবই সুস্বাদু। তো আমি তো খেয়ে নিচ্ছি, আপনারাও এভাবে বেছে বেছে খাবেন। এখন চারিপাশে যেরকম খাবারে ভেজাল শুরু করি সকাল থেকে রাত অবধি, কি আর বলবো, কিছু বলার নেই। এই আর কি। আল্লাহ হাফেজ প্রিয় ভিউয়ার্স। আর দেখুন আমার ছোট ছেলেও আমার খাওয়ার পাশে ঘুরঘুর করছে, একে দিয়ে খেতে হয়।
তো এর খাওয়া তো আলাদা, এটা তো আর ও খেতে পারবে না, তবুও পাশে বসবে। মা, তার মা, তা তো সে বসবেই, মায়ের অধিকার যেভাবে হোক সে অধিকার কেড়ে নিবেই নিবে। তো আজকের মতো প্রিয় ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।